আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2027 পরীক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করছি এসএসসি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট। অনেক শিক্ষার্থী এই অধ্যায়কে কঠিন মনে করে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে সেট তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। সেট কি? সেটের সংজ্ঞাটা মনে রাখবা। সেট হলো সুস্পষ্টভাবে নির্ধারিত বিভিন্ন বস্তু বা সংখ্যার সমষ্টি বা সমাবেশ। সহজভাবে বললে, যেসব জিনিসকে পরিষ্কারভাবে আলাদা করে চেনা যায় সেগুলোকে একসাথে লিখলে আমরা তাকে সেট বলি। যেমন বাংলাদেশের জাতীয় পতাকার রং, আমরা জানি জাতীয় পতাকার দুইটা রং থাকে, সবুজ এবং লাল। তাহলে এইটা কি একটা সেট? আমাদের বাসা বাড়িতে যেমন সোফা সেট থাকে, বিনা সেট থাকে, এগুলো একটা সেট। আমরা যদি বলি যে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা সেট লিখো, আমরা যদি প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা লিখি 1 2 3 4 5 6 7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তাহলে এইটাও একটা সেট। তার পরবর্তীতে জানতে হবে সেট কিভাবে লেখা হয় বা সেটের প্রকাশ। সেট সাধারণত বড় হাতের ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যেমন এ, বড় হাতে বি, এগুলো দ্বারা সেট প্রকাশ করা হয়। আমরা যদি দুইটা সেট লিখি, ধরো এ একটা সেট 1 2 3, তারপর ধরো বি আরেকটা সেট আছে 4 5 6। তো এখানে এই এ এবং বি এগুলো হচ্ছে সেটের নাম। আর সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আর ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে ওগুলোকে আমরা বলি উপাদান বা ইংরেজিতে বলি এলিমেন্ট। তাহলে আমাদের 3 নম্বরে কি জানতে হবে? সেটের উপাদান। তাহলে সেটের উপাদান কি? সেটের মধ্যে যে সংখ্যা বা বস্তু থাকে সেগুলোকে সেটের উপাদান বলে। যেমন আমরা ফার্স্টে এই যে একটা সেট লিখছিলাম, বাংলাদেশের জাতীয় পতাকার রং সবুজ এবং লাল। তো এখানে সবুজ এবং লাল দুইটা উপাদান ছিল। তারপরে যে এখানে এ একটা সেট লিখছে, এখানে 1 2 3, তাহলে প্রথম সেটে 1 একটি উপাদান, 2 আরেকটা উপাদান, 3 একটি উপাদান। তাহলে আমরা সেট কি জানলাম, সেট কিভাবে প্রকাশ করব? ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করব। তারপর সেটের উপাদান, সেটের মধ্যে যে যে উপাদান বা বস্তু থাকে, যে সংখ্যা থাকে, ওগুলো হচ্ছে সেটের উপাদান। আচ্ছা, আমরা যদি ধরো বাংলা স্বরবর্ণ লিখি, যেমন স্বরে ও স্বরে আর সেই দীর্ঘ, এগুলো যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করতে পারি, একটা কথা মনে রাখবে, সেটের উপাদান একাধিকবার থাকলে সেটা লেখা যাবে না। ধরো একটা সেট দেওয়া আছে 1 1 2 3 এভাবে দেওয়া আছে, তাহলে এটা সঠিকটা হবে, ধরো এখানে 1 2বার আছে, তাহলে তুমি সেট লেখার সময় 1 একবারই লিখবা, 1 2 3, তাহলে এটা হচ্ছে সঠিক। এখানে বি একটা সেট আছে, যদি জিজ্ঞাসা করা হয় এই বি সেটে কয়টা উপাদান আছে, তাহলে কয়টি? একটা, দুইটা, তিনটা। তাহলে বি সেটে 3টে উপাদান আছে। এখানে 3টা প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর কমেন্টে লিখো। আর সপ্তাহে দিনের একটি সেট, তারপর জোড় সংখ্যার একটি সেট। 3 নম্বর প্রশ্ন, এখানে এ সেটে কয়টি উপাদান আছে, এটা কমেন্টে লিখো। তাহলে আজ আমরা শিখলাম সেট কি, মানে সেটের সংজ্ঞা, সেট কিভাবে লেখা হয়, সেট ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে নাম লিখে আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের উপাদান লিখে। আর এখানে সেটের কয়েকটা উদাহরণ দিলাম, এই যে স্বাভাবিক সংখ্যার সেট, একটা স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী ক্লাসে আমরা সেটের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো। পাশাপাশি মাহমুদ একাডেমির সাথে যুক্ত থাকতে পারো। আল্লাহ হাফেজ।